রাখতে চাই, দেখবেন যারা নেশা পান করে অভ্যস্ত ওরা নামাজে আসে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই নেশার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল রাখে, তোমাদেরকে নেশার মাধ্যমে নামাজ থেকে দূরে রাখে, নেশার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে মারামারি লাগায় এবং তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, বিদ্বেষ সৃষ্টি করে। সুতরাং তোমরা যদি মিল মহব্বতে থাকতে চাও, নামাজ কালাম নিয়ে থাকতে চাও, আল্লাহর জিকির নিয়ে থাকতে চাও, ফাহাল আনতুম মুনতাহুন, নেশা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ কত চমৎকার বলেছেন, দেখো নেশাটা হলো শয়তানের অস্ত্র। শয়তান এই অস্ত্র দিয়া, এই হাতিয়ার দিয়া তোমাদের মাঝে ঝগড়া লাগায়, তোমাদের মধ্যে মারামারি লাগায়, খুনাখুনি লাগায়, রক্তারক্তি লাগায়, ফিতনা ফাসাদ লাগায়। এই নেশার মাধ্যমে ভাই ভাইকে দুশমন বানায় দেয়, ভাই ভাইকে দেখতে পারে না, বন্ধু বন্ধুকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, সন্তান বাবা মাকে দেখতে পারে না। এইভাবে নেশার মাধ্যমে শয়তান বিদ্বেষ তৈরি করে, শত্রুতা তৈরি করে। আরো এই নেশার মাধ্যমে আল্লাহর জিকির করার যোগ্যতা নষ্ট হয়ে যায়, আল্লাহর জন্য নামাজ পড়ার যোগ্যতা নষ্ট হয়ে যায়, নামাজ থেকে মানুষ দূরে সরে যায়। এই জন্য আজকে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, আজকে বাংলাদেশের সব জায়গায় নেশা আর নেশা। আমরা এত বলি নেশা রোধ করব, কিন্তু দুঃখের বিষয় কিভাবে বাংলাদেশ থেকে নেশা রোধ হবে? ভালো করে খেয়াল করে দেখেন, এই নেশা রোধ করার জন্য, নেশা প্রতিহত করার জন্য মাদক নিরাময় কেন্দ্র বানানো হয়েছে। কথা বলুন ঠিক না? মাদক আসক্তদেরকে ভালো বানানোর জন্য এবং মাদক দূর করার জন্য মাদক নিরাময় কেন্দ্র একটা প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায় মাদক নিরাময় কেন্দ্র আছে। কিন্তু দুঃখের বিষয়, যেই সমস্ত কেন্দ্র থেকে মাদক প্রভাবিত হবে, যেই সমস্ত কেন্দ্র থেকে মাদকদেরকে সুস্থ করে স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে, ডাক্তার চিকিৎসা করবে, সেই সমস্ত মাদক নিরাময় কেন্দ্রের যিনি হেডমাস্টার, তিনি নিজেই নেশাখোর, তিনি নিজেই নেশা ঘরের মধ্যে লালন করে। কথা বলুন ঠিক না? সেই নেশা নিরাময় কেন্দ্রের মধ্যে নেশা পাওয়া যায়। জেলখানাগুলো বানানো হয়েছে নেশাখোরদেরকে ভালো বানানোর জন্য। আজকে জেলখানার ভিতরে জেলখানার ভিতরে জেল রক্ষকের ভিতরে, জেল রক্ষকের কাছে 300 পিস ইয়াবা পাওয়া যায়। সুতরাং নেশা কিভাবে দূরীভূত হবে? কথা বলুন ঠিক না? আজকে অনেকের ছত্র ছায়ায় নেশার আমদানি রপ্তানি হয়। কিভাবে নেশা দূরীভূত হবে? নেশা দূর করতে হলে ওলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে, কোরআনের বিধান প্রয়োগ করতে হবে, কোরআনের শাস্তি প্রয়োগ করতে হবে। নেশাখোরদেরকে ছেড়ে দিলে হবে না, ক্যাসিনো সম্রাটদেরকে জেলখানায় ঢুকায়া ছেড়ে দিলে হবে না। ক্যাসিনো আর নেশা জুয়ার সম্রাটদেরকে, যে সমস্ত নর্তকীদের কাছে নেশার ভার পাওয়া গেছিল, তাদেরকে লিপস্টিক আর মেকআপ দিয়া সাজায় রাখলে চলবে না, তাদেরকে সেই জেলখানার ভিতরে সেলুট করলে চলবে না। ওলামায়ে কেরামের হাতের মধ্যে, নির্দোষ আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকে, কোমরের মধ্যে গরুর রশি থাকে, পায়ের মধ্যে ডান্ডাবেরি থাকে। আর নেশাখোর ক্যাসিনো সম্রাটরা এক আদালত থেকে আরেক আদালতে গেলে তাদের পক্ষে মিছিল করা হয়, তাদেরকে সেলুট জানানো হয়, তাদেরকে মেকআপ লাগায় নেওয়া হয়, তাদেরকে সম্মান করা হয়। কয়দিন যাইতে না যাইতে তাদেরকে জামিন দেওয়া হয়। যে বিচারক নেশাখোরের বিরুদ্ধে প্রতিবাদ করে, বিচার করে, সেই বিচারককে সরি বলতে বাধ্য করা হয়। যদি দেশের অবস্থা এমন হয়, ও মুসলমান, কোনদিন বাংলাদেশ থেকে নেশা যাবে না, যুব সমাজ ভালো হবে না। আজকে আমাদের দেশে এটাই হয়েছে। কথা বলুন ঠিক না? লম্পট, সিটার, বাটপার, ক্যাসিনো সম্রাট, জুয়াখোর, ইয়াবাখোর, এরা জেলখানায় গেলে জামায়া ধরে থাকে। আর নির্দোষ নিরপরাধ আমাদের মাথার মুকুট ওলামায়ে কেরাম জেলখানায় গেলে প্রতিদিন এক আদালত থেকে আরেক আদালত 20টা, 30টা, 50টা মামলা। নির্দোষ আলেম 20টা, 30টা, 50টা মামলা দিয়ে রাখছে। হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডাবেরি, কোমরের মধ্যে রশি লাগায় তাদেরকে গরুর মতো টাইনা নেওয়া হয়, দুর্বল করা হয়, কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। একজন সুস্থ যুবক মানুষকে হুইলচেয়ারে বসতে বাধ্য করা হয়, চিকিৎসা দেওয়া হয় না। এইভাবে আলেমদের উপর জুলুম আর নির্যাতন করলে দুনিয়ার মধ্যে শান্তি আসবে না। কথা বলুন ঠিক কিনা? দেশের মধ্যেও শান্তি আসবে না। এই জন্য আমরা সব জায়গায় প্রতিবাদ জানাবো, সব জায়গায় বলবো যে আলেমরা এখনো যারা জেলখানায় আছে, নির্দোষ ওলামায়ে কেরাম যারা এখনো জেলখানায় আছে, তাদের এতিম
কথা বলুন আর না হয় দেশের মধ্যে শান্তি আশা করা যায় না সম্মানিত মুসল্লিয়ানে কেরাম উপস্থিতি এই নেশা এবং জুয়া বিস্তারিত বলার সময় নাই সংক্ষিপ্ত ভাবে বললাম নেশা এবং জুয়া আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এইজন্য আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা অভিভাবক আমাদেরকে সতর্ক হতে হবে প্রত্যেকটা সমাজ সেবক আমাদেরকে সতর্ক হতে হবে প্রত্যেকটা ইমাম খতিব ওয়াইজ আমাদেরকে এই কথাগুলো বলতে হবে হক কথাগুলো বলতে হবে নেশার বিরুদ্ধে বুঝাইতে হবে উৎসাহ নেশার বিরুদ্ধে তাদেরকে নেশার ভয়াবহতা সম্পর্কে বলতে হবে এটা শয়তানের কাজ নাপাক কাজ হারাম কাজ এটা করা যাবে না আল্লাহর নবী এই আয়াত নাযিল হওয়ার পরে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন নেশা আর পান করা যাবে না বিক্রয় করা যাবে না নেশা বানানো যাবে না নেশা ঘরের মধ্যে বহন করা যাবে না কারো জন্য কিনা যাবে না কারো কাছে বিক্রি করা যাবে না যে সমস্ত পাত্রের মধ্যে চারটি পাত্রের মধ্যে নেশা বানানো হতো ওই পাত্রগুলো পর্যন্ত ব্যবহার করা যাবে না নবী যখন ঘোষণা শোনায় দিলেন আল্লাহর বিধান শোনায় দিলেন মদিনার অলিগলিতে নেশার বন্যা হয়েছিল নেশা যখন হারাম হয়ে গিয়েছে সমস্ত মুসলমান সাহাবায়ে কেরাম নেশাগুলোকে তারা ঘরের বাইরে ফেলে দিয়েছেন বড় বড় কলম বড় বড় মটকা ভর্তি নেশা তারা মদিনার অলিগলিতে ফেলে দিয়েছেন নেশার বন্যা পেয়েছে সাহাবায়ে কেরাম নেশাকে হারাম জেনেছেন হারাম বুঝেছেন এবং এরপর থেকে কোন সাহাবী আর নেশা পান করেন নাই এইভাবে মদিনাটা সোনার মদিনায় পরিণত হয়েছে সারা সৌদি আরবটা সোনার মদিনায় পরিণত হয়েছে না কোনো মারামারি না কোনো হানাহানি না কোনো নারী নির্যাতন না কোনো নারী ধর্ষণ এইভাবে মদিনার মুসলমানরা সোনার মদিনা তৈরি করেছে আমরাও যদি সোনার বাংলাদেশ দাবি করলেই হবে না সোনার বাংলাদেশ যদি পাইতে চাই ডিজিটাল স্মার্ট বাংলাদেশ যদি পাইতে চাই আমাদেরকে ওইভাবে মদিনার নবীর কথা বললাম শুধু আমরা বক্তব্য দিলেই হবে না মদিনার নবী যেভাবে পদক্ষেপ নিয়েছেন মদিনার নবীকে রোল মডেল বানায়া মদিনার নবীকে আদর্শ মেনে সেইভাবে তার পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করতে হবে তাহলে নেশা দূরীভূত হবে মদ জুয়া দূরীভূত হবে দেশের মধ্যে গুনাহ বেহায়াপনা বেহুল্লাহপনা জিনা ব্যভিচার সাইলা এগুলো দূর করতে হবে তাহলে দেশের মধ্যে শান্তি আসবে গ্যাসের সংকট আল্লাহ দূর করে দিবে বিদ্যুতের সংকট আল্লাহ দূর করে দিবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আল্লাহ দূর করে দিবে দেশের মধ্যে একটা অজানা ভয় কাজ করে এই ভয় দূর হয়ে যাবে আমার মা বোনরা অনায়াসে রাস্তাঘাটে চলতে পারবে কোনো ভয় থাকবে না কোনো মানুষ রাতের আধারে হত্যা হবে না কোনো ডাকাতি চিন্তায় সব ঠিক হয়ে যাবে আল্লাহ করে দিবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ দয়া করে করে দিবে ইনশাআল্লাহ যদি আমরা নবীর মতো দেশ পরিচালনা করতে পারি যাই হোক সম্মানিত উপস্থিতি আমরা আমাদের দেশ এবং সমাজকে যদি বাঁচাইতে চাই আমাদের সকলকে সতর্ক হতে হবে বিশেষ করে আমাদের সন্তান যারা যুবক যারা তো আমাদের কলিজার টুকরা সন্তান এদেরকে মানুষ বানাইতে হইলে নেশার হাত থেকে বাঁচাইতে হইলে নামাজি বানাইতে চাইলে মাদ্রাসার কোনো বিকল্প নেই মাদ্রাসায় দিতে হবে দেখবেন একটা মাদ্রাসার ছাত্র ওদের রক্ত দিল ওরা নেশা করবে না কথা বলুন ঠিক কিনা বিড়িও তো খায় না নেশা খাবে দূরের কথা বুলে সুলে খাইলে ওর কাছে খারাপ লাগে মাথা করে পড়ে যায় আমার নিজের কথা একটু বলে ফেলি কেউ কষ্ট নিয়ে না ছোটবেলার কথা মনে আছে দেখি তো কেমন এটা দেখি একটু কেমন আরেকজনে খায়া ফলাইছে ছোটবেলা তো কত কিছু করে আপনি আবার এটা দুশ্মনে করে না বুঝা খাইছি একজনে খায়া ফলাইছে এখন চিন্তা করবো হায় রে এত মজা করে খায় এত স্বাদ করে খায় না জানি কত স্বাদ তো এটারে নিচে নিয়ে একটা টান দিছি টান দিয়ে তো কান মাথা সব গরম হয়ে গেছে কিছুই চোখে দেখি না কিছুই বুঝতে পারতেছি না আর মুখের মধ্যে একটা অজানা এক দুর্গন্ধ এত ব্রাশ করলাম এত মুখ পরিষ্কার করলাম বাড়িতে গেছি আর বড় ভাই আছে একজন বড় ভাই তো বিচার দিছে বাবার কাছে বাবার সঙ্গে মার সঙ্গে দেখাইছে পরে আমি কি করবো পরে অনেক শাসানো ধমকানো দিল পরে ভুল স্বীকার করলাম যে আসলে টেস্ট করার জন্য দেখি কেমন লাগে এরপর থেকে আল্লাহর কসম আর খাই নাই তো মাদ্রাসায় যারা পড়ে মাদ্রাসার ছাত্র ওরা কোনোদিন বিড়িখুর ইয়াবাখুর নেশাখুর হবে না ওদের বিবেকটাও নষ্ট হবে না আমার আগে প্রধানমন্ত্রী বলে গেছে যে আমাদের আজকে বড়লোক সন্তানগুলো সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে চলে যায় বলে তোমরা জানাজা দিয়া দাফন করে দাও আমি আসতে পারবো না বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় কেন ওদের বিবেকটা ছোটবেলা থেকে নষ্ট হয়ে গেছে ওই শিক্ষা ওদের বিবেক জাগ্রত করতে পারে না কারণ আসল শিক্ষা পায় না আর দুনিয়ার শিক্ষা দুনিয়ার এই নেশা ইত্যাদি খায়া ওরা ওদের বিবেকটাকে নষ্ট করে ফেলেছে আর মাদ্রাসার ছাত্রদের বিবেক নষ্ট হয় না ওদের বিবেক সুস্থ আছে এজন্য মা কি জিনিস বুঝে বাবা কি জিনিস বুঝে মুরব্বি কি জিনিস বুঝে কথা বলুন ঠিক না
এই জন্য আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিব, আর এই মাদ্রাসাগুলোকে হেফাজত করব, মাদ্রাসাগুলোকে দেখাশোনা করব। আমি আমার আলোচনা শেষ প্রান্তে চলে আসছি। মাদ্রাসা ফজিলত বলতে গেলে লম্বা সময় বলবো না, আপনারা ভালো জানেন। এই জামিয়া খুরশেদ মাদ্রাসা, এখানে অনেক গরিব এতিম অসহায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরিরা পড়ে, হযরতে আবু হুরায়রা যখন খেয়ে না খেয়ে নবীর দরবারে পড়ে থাকতেন, এই এতিম গরিব অসহায়রা খেয়ে না খেয়ে সেই নেত্রকোনা, সেই ময়মনসিংহ, সেই দিনাজপুর, সেই কুষ্টিয়া, সেই নোয়াখালী, সেই বিভিন্ন প্রান্ত থেকে এসা এই মাদ্রাসায় কষ্ট করে পড়াশোনা করে, এই মাদ্রাসার ডাল ভাত খায় পড়াশোনা করে, এদের মা বাবা কত এদেরকে মিস করে, এরাও মা বাবার আদর্শ হাতে মিস করে, কিন্তু এরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মতো কষ্ট করে পড়াশোনা করে। হযরতে আবু হুরায়রা খেয়ে না খেয়ে, একটু খেয়াল করে শুনেন, হযরতে আবু হুরায়রা ও দোয়া শেষে তাবারুক আছে, মাশাআল্লাহ, দোয়া শেষে নাকি বিশেষ তাবারুক আছে আপনাদের জন্য। এই জন্য সবার প্রতি দাওয়াত হইল, কেউ যাবেন না ইনশাআল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত যে কষ্ট করেছেন, ইয়ামান দেশ থেকে মদিনায় আসছেন, একমাত্র মাকে সঙ্গী করে নিয়ে আসছেন। ব্যবসা বাণিজ্য নাই, দোকানপাট নাই, চাকরি বাকরি নাই, খেতি কামারি নাই, টাকা পয়সা নাই, নবীর দরবারে পড়ে থাকেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই শুনেন, একদিন ক্ষুধা লাগছে আবু হুরায়রার, যিনি 5474টা হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস। হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা, তুমি এত হাদিস কেমনে বর্ণনা করলা? তোমার এত হাদিস কেমনে মুখস্থ হলো? সবচেয়ে বেশি হাদিস তুমি মুখস্থ করেছো কেমনে? বুখারী শরীফের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি বাকরি করে, কেউ ক্ষেত খামার করে, বিভিন্ন জন বিভিন্ন কাজ করে উপার্জন করে, কিন্তু একমাত্র আমি আবু হুরায়রা, আমি আমার পরিবারকে সময় দেই না, আমি ব্যবসা বাণিজ্য করি না, আমি খেতি বাড়ি করি না, আমি চাষাবাদও করি না, আমি সদা সর্বদা নবীজির দরবারে পড়ে থাকি, নবীজি কি বলেন সেইগুলো মুখস্থ করি, আমার মুখস্থ থাকে না। আল্লাহ নবীর কাছে যায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়া আপনার বাড়িতে পড়ে থাকি, আপনার দরবারে পড়ে থাকি, মসজিদে নববীতে পড়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবগুলো হাদিস মুখস্থ করার জন্য, সংরক্ষণ করার জন্য, উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সবগুলো হাদিস আমার মুখস্থ থাকে না। তখন আল্লাহর নবী কি যেন মন্ত্র পড়লেন, কি যেন বরকতি দোয়া পড়লেন, পয়রা আমার চাদরের মধ্যে রাখলেন, আর আমাকে বললেন, হে আবু হুরায়রা, এবার তোমার চাদরটাকে তোমার বুকের সাথে লাগায় না। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার নবীর দেওয়া বরকতটাকে আমি আমার সিনার সাথে, বুকের সাথে লাগাইলাম। এরপর থেকে আমি আবু হুরায়রা নবীজির যতগুলো হাদিস শুনি, একটা হাদিসও আমি ভুলি না। নবীজির একটা হাদিস আর ভুলি না। এইভাবে আমি 5474টা হাদিস আমি বর্ণনা করছি। হযরত আম্মা জান আয়েশা নবীজির সাথে লম্বা সময় থাকছেন, সবচেয়ে জ্ঞানী ফকিহা ইমান এলেম ওয়ালি ছিলেন, তারপরেও এত হাদিস নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বড় বড় আলেম বুজুর্গ ছিলেন, তারা এত হাদিস বর্ণনা করে নাই যত হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। একদিন হযরত আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে নববীতে চলে গেছেন। যায় দেখেন সাহাবায়ে কেরাম দাঁড়ানো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কি রে আবু হুরায়রা, এই সময় তুমি মারে ছাইরা এখানে কেন আসলা রাত্রিবেলা? সাহাবা হযরত আবু হুরায়রা বলে, তোমরা কেন আসছো? তখন সাহাবায়ে কেরাম বলে, ভাইরে তুমি তো জানো আমরা যখন ক্ষুধা লাগে খাবার পাই না, তখন নবীর দরবারে আসি, এছাড়া আমাদের আর কোনো দরবার নেই। হযরত আবু হুরায়রা বলে, তোমরা যেমন ক্ষুধা লাগলে নবীর দরবারে খাবারের জন্য আসো, আমি আবু হুরায়রা যখন ক্ষুধা লাগে আমি আর কোথাও খাবার পাই না, কারণ আমার ঘরের মধ্যে খাবার নাই। আমার মা ক্ষুধার মা, দুঃখিনী মা, যখন আমাদের ক্ষুধা লাগে আমরা খাবারের তালাশে নবীর দরবারে চলে আসি। এখন আমার ক্ষুধা লেগেছে, আমার মায়ের ক্ষুধা লেগেছে, খাবারের জন্য তোমরাও যেভাবে এসেছো আমিও সেভাবে এসেছি। কিছুক্ষণ পরে নবীজি বের হয়ে আসলেন, সাহাবায়ে কেরাম
সাহাবায়ে কেরামকে দুইটা করে খেজুর দিলেন। আরে দুইটা খেজুর ক্ষুধার্ত সাহাবায়ে কেরামের ক্ষুধা কেমনে নিবারণ করবে? আমরা তো পেট ভর্তি খাবার খাইলে 2-3 ঘন্টা পরে আবার ক্ষুধা লেগে যায়। দুইটা খেজুর আমাদের ক্ষুধা নিবারণ করতে পারে না, সাহাবায়ে কেরামের পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে না। কিন্তু খেজুরগুলো কে দিয়েছে? রাহমাতুল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা রে, আমি তোমাদেরকে দুইটা করে খেজুর দিলাম। আমিও জানি তোমরাও জানো দুইটা খেজুর খাইলে পেট ভরে না, কিন্তু আমি রাসূল দোয়া করে দিলাম তোমরা এই দুইটা খেজুর বিসমিল্লাহ বইলা খাও আর পানি পান করো, দেখবা তোমাদের পেটটা ভরে যাবে। বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সবাই দুইটা করে খেজুর পান করলেন, পানি পান করলেন। হযরত আবু হুরায়রা দুইটা খেজুর পাইলেন, কিন্তু হযরত আবু হুরায়রা একটা খেজুর খাইলেন, আরেকটা খেজুর খুশার মধ্যে লঙ্গির পেছের মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী তো হযরত আবু হুরায়রাকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহর নবী দেখে ফেলেছেন আবু হুরায়রা দুইটা খেজুর পায়া একটা খেজুর খাইলো, আরেকটা খেজুর কাপড়ের মধ্যে রেখে দিল। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, সবাইকে দুইটা খেজুর দিলাম, তোমাকেও দুইটা খেজুর দিলাম। সবাই দুইটা খেজুর খায় পানি পান করলো, কিন্তু তুমি একটা খেজুর খাইলা, আরেকটা খেজুর কাপড়ের মধ্যে রেখে দিলা। ব্যাপারটা কি? হযরত আবু হুরায়রা কাঁদেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো করে জানেন আমি আবু হুরায়রা ব্যবসা বাণিজ্য করি না, খেতি কামারিও করি না, চাকরি বাকরিও করি না। আমি আবু হুরায়রা বড় গরীব। আপনি তো জানেন আমার ঘরের মধ্যে আমার কলিজার টুকরা মা দুঃখিনী আছে। আমি যেমন ক্ষুধার্ত, আমার মাটাও ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য একটা খেজুর আমি খাইলাম, আরেকটা খেজুর আমার মায়ের জন্য রেখে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, তোমাকে দুইটা খেজুর দিলাম, দুটোটা খাও। এই নাও, তোমার আরো দুইটা খেজুর দিলাম, এই দুইটা খেজুর তোমার ক্ষুধার্ত মাকে যা দিবা। হযরত আবু হুরায়রা দুইটা খেজুর খাইলেন, আম্মা জানের জন্য দুইটা খেজুর নিয়ে গেলেন। আম্মা জান দুইটা খেজুর খায় পানি পান কইরা নিজের ক্ষুধা মিটাইলেন। এইভাবে হযরত আবু হুরায়রা জীবন যাপন করেছে। ইলমে দ্বীন অর্জন করার জন্য ব্যবসা বাণিজ্য করেন নাই, চাকরি বাকরি করেন নাই। এই যে মাদ্রাসার ছাত্ররা, এরা যদি চাইতো এরা গার্মেন্টসে কাজ করে মাসে 20,000 টাকা 10,000 টাকা স্যালারি কামাইতে পারতো। এরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এরা বড় শান শৌকতে চলতে পারতো, ওরা অনেক আনন্দ ফুর্তিতে চলতে পারতো। কিন্তু এরা চার দেওয়ালের ভিতরে জেলখানার মধ্যে বন্দী থেকে রে বাবা, রাতের 3:30 বাজে 4টা বাজে এদের জন্য ওদের মা নাই পানি গরম করে দিন, ওযু করার জন্য, গোসল করার জন্য বাবা নাই পানি গরম করে দিবে। আমরা বড় হয়ে গেছি, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারি না। কিন্তু এই মাসুম বাচ্চাগুলো শত শত মাইল দূর থেকে আইসা, মা নাই বাবা নাই, উস্তাদ দমক দিয়ে উঠায়, দেরি হলে উস্তাদের শাসন করে উঠা দেয়। অনেক বাচ্চাকে দেখছি ঘুম থেকে উঠা কান্না করে, মাকে বড় মিস করে। আমরা যখন প্রথমে বাড়ি ছেড়ে আসছিলাম তখন 2.5 মাস পর্যন্ত কান্না থামাইতে পারি না। ঘুম থেকে উঠে আমাকে বড় মিস করতাম, বাবাকে বড় মিস করতাম। বাবাও তো নামাজের জন্য মারতেন, মাও তো নামাজের জন্য মারতেন। 12 বছর 14 বছর বয়সে মাদ্রাসায় আসছে, তারপরে মাদ্রাসায় ঘুম থেকে উঠে কান্না থামাইতে পারতাম না। বাবা মাকে বড় মিস করতাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠে দিত, শাসন করে উস্তাদরা উঠে দিতেন, ধমক দিয়ে উঠে দিতেন। একটা কড়া বেল বাজতো, গোজেলের বেলের মতো, ওই বেল বাজার কারণে উঠে যাইতাম, কিন্তু কান্না থামাইতে পারতাম না। হেরে মার কাছে থাকলে, বাবার কাছে থাকলে একটু ভালো লাগতো, ঘুমাইতে পারতাম। এইভাবে ভাইরা এই ছাত্রগুলো সাহাবীদের মতো রাত সারা
ওদের জন্য ওদের মা নাই বাবা নাই, ওযু করার জন্য গোসল করার জন্য গরম পানি করে দিবে। এরা কনকনে শীতের মধ্যে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে গোসল করে কোরআন পড়তে বসে যায়। এরাও তো আবু হুরায়রার উত্তরসূরি। আবু হুরায়রা যেমন কষ্ট করে খেয়ে না খেয়ে হাদিসগুলোকে মুখস্থ করে উম্মতের কাছে পৌঁছাইছেন, এদের মিশনটাও হলো আলিফ বাতা পড়ে কোরআন হাদিস পড়ে আল্লাহর নবীর হাদিসগুলো পড়ে আমাদের কাছে পৌঁছায় দিবে। আমাদেরকে হক কথাগুলো বলবে, কথা বলো ঠিক কিনা? সুতরাং এদেরকে অবজ্ঞা করা যাবে না, এদেরকে ছোট নজরে দেখা যাবে না। এই কষ্টগুলো করার কারণে কত কষ্টের কথা বলবার সময় নাই রে ভাই। ওরা বাড়ি থাকলে মাংস পোলাও খাইতো, 2 আইটেম 3 আইটেমের তরকারি দিয়ে মার হাতে বাবার হাতে খাইতো। কিন্তু মাদ্রাসায় টাকা নাই, টাকার অভাব, সব চাইতে কম দামি চাউলটা কিনে এনে দেয়। সব চাইতে কম দামি চাউল, মোটা চাউল, লাল চাউল, গন্ধ চাউল, পোকা হয়ে গেছে এমন চাউলটা কিনে দেয়। ওরা কোনোদিন রাস্তায় গিয়ে আন্দোলন করে না, ওরা কোনোদিন মাদ্রাসার বিরুদ্ধে মিছিল করে না। এমন ভাত খাবো না, এমন পোকাওয়ালা ভাত খাবো না, এমন মোটা চাউলের ভাত খাবো না। পাতলা ডাল দিয়া 2 কেজি ডাল দিয়া 200 মানুষকে খাওয়ায়। এরপরে এরা কোনোদিন আমাদের বিরুদ্ধে মিছিলে যায় না, প্রতিবাদ করে না। ওরা কান্না করে, ওরা বুকের কষ্ট বুকের মধ্যে চাপা দিয়া এই ডাল দিয়ে ওরা ভাতটা খেয়ে ফেলে। আল্লাহর 30 দিন এদেরকে আলু ভর্তার ডাল দেওয়া হয়, খায়, কষ্ট করে খায়, কষ্ট করে এখানে ঘুমায়ার পরে 24টা ঘন্টা জেলখানার মধ্যে 4 দেওয়ালের ভিতরে থাকে। বাবা নাই, মা নাই, উস্তাদরা শাসন করে এরপরে এরা পড়ালেখা ছাইরা দেয় না। এই জন্য এদের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ভার্সিটির পোলাপানের জন্য, স্কুল কলেজের ছাত্রদের জন্য বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাক দিয়া বলেন, এরা যখন রাস্তা দিয়া চলে এদের জন্য আল্লাহর আকাশের নূরের ফেরেশতা এরা যে কষ্ট করে এই সম্মানার্থে এদের পায়ের নিচে নূরের দানাগুলো বিছায়া দেয়। সমস্ত মাখলুকরা দোয়া করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুতরাং এদেরকে কম দামি মনে করলে চলবে না, ছোট চোখে দেখলে চলবে না। এদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। দুনিয়া মর্যাদা নাও থাকতে পারে, দুনিয়ায় এরা মর্যাদাহীন হতে পারে। এদেরকে সন্ত্রাস জঙ্গি, এদেরকে কঠোরপন্থী রাজাকার বলে গালি দেওয়া হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সার্টিফিকেট দিয়ে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্য থেকে ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, হাজী হও, নামাজি হও, তাহাজ্জুদ গুনাহ হও, আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এই আলেমরা। দুই একটা ঘটনা হয়তো রক্ত মাংসের মানুষ আলেম হওয়ার কারণে ঘটে যায়। শয়তানের দুটাই পরে কোটি আলেমের মধ্যে, লক্ষ আলেমের মধ্যে 2-1 হয়তো গুনার মধ্যে পড়ে যায়। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, এরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আমি আল্লাহ এদের সম্মান বাড়ায় দিলাম। যারা ইলম শিখবে আমি আল্লাহর কাছে এদের মর্যাদা, আমি আল্লাহ এদেরকে টাকা পয়সা দেই বা না দেই, আমি আল্লাহ যাকে দিনের জ্ঞান দিলাম ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে অনেক কল্যাণ দিয়া দিলাম।